আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর সাবজেক্টের সাজেশান নিয়ে। তো প্রথমেই তোমাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আমি সাজেশানের পক্ষপাতী নই, কারণ তোমাদের একটা সেমিস্টারের জন্য বা একটা ইয়ারের জন্য, সেটা যে কোনো ক্লাসের হোক না কেন, যে সময়টা স্টুডেন্টরা পায় সেই সময়টায় যদি প্রথম থেকে কোনো স্টুডেন্ট অল্প অল্প করেও পড়ে রাখে, তাহলে সে পুরো সিলেবাসটাই কভার করতে পারে, তারা সাজেশানের খুব একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বা কোন টপিকগুলো একটু বেশি ভালো করে পড়তে হবে এবং কোনগুলো একটু হালকাভাবে পড়লে হবে, এই বিষয়টা তার জানার মধ্যে পড়ে, কিন্তু পুরোপুরি সাজেশান ভিত্তিক পড়ার আমি পক্ষপাতী নই। তো তাও অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার একটা সাজেশান করে দিন একদম শেষ মুহূর্তে এসে। তো দেখো, আমি একটা সাজেশান ওরই মধ্যে তৈরি করেছি তোমাদের জন্য। তো এখানে প্রথমে 5 নম্বর মানের প্রশ্নগুলো আমি দেখাচ্ছি তোমাদের, যে প্রশ্নগুলো পড়তে হবে। লেখাটা যদি ঝাপসা লাগে তোমরা ইউটিউব ভিডিওর কোয়ালিটিটা হাই করে নেবে। তো দেখো এবং স্ক্রিনশট নিয়ে নিও। আর যদি পিডিএফটা তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং আমার 9735888135 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। কমেন্ট করার পর আমি হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেবো এই পিডিএফটা। তারপর দেখো, এখান থেকে 10 নম্বর মানের প্রশ্ন শুরু হচ্ছে এই জায়গা থেকে। দেখো, প্রশ্নগুলো আমি আর পড়ে পড়ে বলছি না, তাতে সময় বেশি লাগবে। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যে টপিকগুলো আছে, চর্যাপদ হোক বা শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, মঙ্গল কাব্য, যেগুলোই আছে, এই টপিকগুলো থেকে একটা টপিক থেকেই নিশ্চয়ই 3-4টে প্রশ্ন থাকবে না, তোমাদের এরকম বুঝে নিয়ে রেডি হতে হবে। তো এখানে দেখো, যেগুলো 3টে স্টার দেওয়া আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো 2টো স্টার দেওয়া আছে সেগুলো, তারপর যেগুলো একটা দেওয়া আছে সেগুলো। আর একটা বিষয় তোমাদের জানাই যে এই মেজর সাবজেক্টের সাজেশনের মধ্যে আমি তুর্কি আক্রমণ এবং মধ্যযুগের মুসলিম কবি ও কাব্য, এই দুটো টপিকের কোনো প্রশ্নই সাজেশনে রাখিনি। তোমাদের যদি এই দুটো টপিক থেকেও কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো।